तुझे माफ किया, जा तुझे माफ किया, दिल को तोड़ने वाले। গত পর্বে আমরা দেখেছিলাম তে খুব খুশি ছিল কারণ তাকে সুগা মেসেজ দিয়েছে। আর সুগা হলো তের প্রাক্তন, যাকে তে এখনো ভুলতে পারেনি। তে সুগাকে প্রচণ্ড রকম ভালোবাসে। তে সেই খবরটা আয়ু মানে তার বোনের সাথে শেয়ার করতে আসে, কিন্তু এদিকে আয়ু একটু রেগেছিল কারণ তে আয়ুর কাছে আসেনি। তাই তে আয়ুর রাগটা একটু ভাঙিয়ে আয়ুকে বলে, আমার শোন না ভুল, আমার সুন্দরী বোন, বল না সুগাকে কি রিপ্লাই দেওয়া যায়। ও আমাকে শুধু হাই লিখেছে, আমি কি লিখি বল না। ঢং করে ঢং, জানে না জানো কি লিখতে হবে। কেন তুমি তোমার জিমিন, তোমার বেস্ট ফ্রেন্ড জিমিনকে গিয়ে জিজ্ঞাসা করো তুমি কি লিখবে, তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো। হ্যাঁ, বয়ে গেল আমার বলতে, আমি কিছু জানি না, আমি কারোর সাথে এখন কথা বলতে পারবো না, আমি এখন বিজি, বাই। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই যে বার্গার এনেছি। হাসি দেখো মুখে, ঢং করে। আমি না তুই ঢং করিস, হ্যাঁ নিজের মুখটা দেখ এবারে। বল না বোনু কি লিখবো, আমি বুঝতে পারছি না, বল না। ও দেখবি না হলে চলে যাবে, আমার সাথে কথা বলতে চাই, বলে দে না কি লেখা যায়। তুই না খুব বদমাইশ আছিস জানিস। আরে কোনো ব্যাপার না, এসব বন্ধুদের মধ্যে চলে। তুই তো আমার ভালো দিদি, বেস্ট দিদি। তুই সুগাপ্পার সাথে সিম্পলভাবে এখন কথা বল। আর ওর কথা অনুযায়ী তে সুগাকে মেসেজ দিল। ওদের মধ্যে সিম্পলভাবেই কথা হচ্ছিল। তারপরে হঠাৎ করে সুগা থেকে বলে বসে কল করার জন্য, যা শুনে তে একেবারে ব্লাশ করে বালিশের মধ্যে মাথা গুঁজে চুপচাপ হাসতে থাকে। তখন তার ফোনে রিংটা বেজে উঠলে দেখে সুগা ফোন করেছে। তে ফোনটা কাঁপা কাঁপা গলায় হ্যালো বলে। হ্যালো, বল কেমন আছিস, কী করছিস এখন। ভালো আছি, তুই ভালো আছিস। কিছুই না, এই বোনের সাথে কথা বলছিলাম। তা পড়াশোনা কেমন চলছে তোর। তুই জানিস আমি তোর কলেজে অ্যাডমিশন নিয়েছি, তুই কি আমার সাথে দেখা করবি। তুই আমার সাথে দেখা করতে চাস, ঠিক আছে আমিও দেখা করব, কিন্তু না আমার কালকে হবে না কারণ কাল আমার পড়া থাকে। আমি তোর সাথে পরশুদিন দেখা করি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ, আমি আবার পরে কথা বলবো, আমার একটু কাজ আছে তো। আল্লাহ হাফিজ। তারপরে সুগার সাথে কথা বলা শেষে তে ফোনটা রেখে দিল। ফোনটা রাখার সাথে সাথেই তার ফোনটা আবার বেজে উঠলো। ফোনটা চেক করতেই দেখলো জিমিন ফোন করেছে। তারপরে তে কলটা রিসিভ করে, কি রে বান্ধবী, তুই তো আমাকে একদম ভুলেই গেছিস। তুই বাড়ি ফেরার পর থেকে আমার সাথে আর একটু কথা বলিস নি, তুই কী করছিস বলতো। কথা বলবি তুই, কাল আসবি তো। বাবা একটু একটু দম নেই। জিমিন তুই কী করিস বলতো, তুই ফোনটা করে আমাকে একটু কথা বলার চান্সটা তো দিবি। আরে আমি না ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে বোনের কাছে আসলাম। আর তোকে কতবার বলতে হয় বলতে একটা কথা, আমি যাবো বাবা, কালকে পড়তে যাব, তুই আসবি তো। হ্যাঁ যাবো, জানিস বান্ধবী অনেক কিছু হয়ে গিয়েছে, আমি তোর সাথে সব বলবো কালকে গিয়ে, আমি অনেক খুশি। আমার যে কি আনন্দ হচ্ছে, আমি ভাবতেও পারিনি জাঙ্কুক আমার সাথে এত সুইটলি কথা বলবে। ও না অনেক কিউট জানিস তুই, কাল তোকে সব বলবো। তে আর জিমিন বেশ কিছুক্ষণ এইভাবে কথা বলে। তের মুডটাও বেশ ভালো ছিল কারণ তার প্রিয় মানুষের সাথে তার এত বছর পর দেখা হবে, এত দিন পর কথা হলো, সে তো ভারী খুশি। তারপরে তারা ফোনটা রেখে যে যার মতন ঘরে চলে যায়। পরের দিন পড়তে গিয়ে, কী রে বান্ধবী, তোকে তো আজকের এই অন্য দিনের থেকে একটু বেশি হ্যাপি লাগছে, তোরও কি কিছু হয়েছে বল না। বললাম তো সব বলি তোর সাথে, বল না। তুই অনেক খুশি,
ও কি যে আনন্দ হচ্ছে, আমিও খুশি তুইও খুশি। বল না কেন? আরে না না তেমন কিছু না। শোন না, আমরা না আজকে তাড়াতাড়ি বাড়ি ফিরবো না, ঠিক আছে? আমরা আজকে একটু গঙ্গার ধারে যাবো, তখন তুই তুই জাঙ্কুককে নিয়ে সব বলিস, ঠিক আছে? এখন পড়ে নি, ওকে?